আমার বন্ধু একজন হিন্দু, তাকে বলেছি যে পাথর, গাছ বা সূর্য ঈশ্বর না। তখন সে প্রশ্ন করেছে, তোমরা কাবার দিকে সেজদা করো কেন, অন্য কোনো দিকে না কেন? ভাই প্রশ্ন করলেন যে এক কথায় ইসলাম ধর্মে যদি মূর্তি পূজা নিষিদ্ধ হয়, পাথর, মূর্তি ইত্যাদিকে পূজা করা, তাহলে মুসলিমরা কাবাকে সেজদা করে কেন? আমরা কি কাবাকে পূজা করি অথবা কাবার দিকে কেন? আমরা কি কাবার উপাসনা করি? এই প্রশ্নের উত্তরে বলবেন, এটা খুব কমন প্রশ্ন, যে মুসলিমরা কখনো কাবাকে পূজা করে না। কাবা হলো আমাদের কিবলা, আমাদের ইবাদতের দিক। আর মুসলিমরা আমরা একতায় বিশ্বাস করি। যখন আমরা নামাজ আদায় করি, পবিত্র কোরআন বলছে, সূরা বাকারার 144 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা যেখানেই থাকো কাবার দিকে মুখ ফিরিয়ে সেজদা করো, সেটাই আমাদের কিবলা। যেমন ধরেন আপনি সালাত আদায় করবেন এই হলের মধ্যে, কেউ বলবে উত্তর দিকে মুখ করে দাঁড়ায়, কেউ বলবে দক্ষিণ দিকে, কেউ বলবে পূর্ব, কেউ বলবে পশ্চিম। আর একতার জন্য আমরা পুরো পৃথিবীর মুসলিম, আমরা সবাই একদিকে সেজদা করি, সেটাই আমাদের কিবলা অর্থাৎ কাবা। আমরা উত্তর দিকে থাকলে দক্ষিণ দিকে সেজদা করি, আমরা দক্ষিণে থাকলে উত্তর দিকে সেজদা করি, পশ্চিমে থাকলে পূবে করি, পূবে থাকলে পশ্চিমে করি সেজদা। আর যদি ভালো করে দেখেন, প্রথম যিনি এই পৃথিবীর সম্পূর্ণ ম্যাপ আঁকেন তিনি একজন মুসলিম, মোহাম্মদ আলী ইদ্রিসি এঁকেছিলেন 1154 সালে। প্রথম মুসলিমরা যে ম্যাপটা এঁকেছিল সেটার দক্ষিণ মেরু উপরে, উত্তর মেরু নিচে, কাবা ছিল সেন্টারে। পরবর্তীতে পশ্চিমারা এই ম্যাপটা আঁকলো, তারা এই ম্যাপটাকে একদম উল্টে দিল, উত্তর মেরু উপরে, দক্ষিণ মেরু নিচে, তারপরেও কাবা শরীফ সেন্টার, আলহামদুলিল্লাহ। এছাড়াও যখন আমরা হজে যাই বা উমরা, যখন আমরা মক্কায় যাই, আমরা তাওয়াফ করি, আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি কারণ আল্লাহ তাআলা ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সেরকমই নির্দেশ দিয়েছেন। কিন্তু যদি যুক্তি দিয়ে দেখেন, যেটা আমার মনে হয় যে প্রত্যেকটা বৃত্তেরই মাত্র একটাই সেন্টার থাকে, তাই যখন আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি আমরা সাক্ষ্য দেই যে আল্লাহ তাআলা কেবলমাত্র একজন, ঈশ্বর একজন। আর ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে দ্বিতীয় খণ্ডের বুক অফ হজ 56 নম্বর অধ্যায়ের 675 নম্বর হাদিস। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে এই কালো পাথরকে চুমু দিচ্ছি কারণ নবীজিকে এই পাথরে চুমু দিতে দেখেছি, তা না হলে এই কালো পাথর আমার কোনো উপকার করতে পারবে না, কোনো ক্ষতিও করতে পারবে না। তাই এই কথাটা যে কালো পাথর আমার উপকার করতে পারবে না, কোনো ক্ষতিও করতে পারবে না, এতেই প্রমাণিত হয় যে মুসলিমরা কখনোই কাবাকে পূজা করে না। এছাড়াও আমি এখানে আরেকটা যুক্তি দেখাতে পারি যে আমাদের প্রিয় নবীজির সময়ে তার সাহাবীগণ, অনেক সাহাবী ছিলেন যারা কাবার উপরে দাঁড়িয়ে আজান দিয়েছিলেন, নামাজের জন্য আহ্বান করেছিলেন। কোন মূর্তি পূজারী তার পূজনীয় মূর্তির উপর এভাবে দাঁড়াবে? এতেই প্রমাণিত হয় যে মুসলিমরা আমরা কাবাকে পূজা করি না, এটা একতার জন্য, কিবলার জন্য যখন আমরা নামাজ আদায় করি। আশা করি উত্তরটা পেয়েছেন।